এর আগে শম্পা একটা হাঁসমুখ খুব ভালো একটা মেয়ে ছিল। হঠাৎ করে শম্পার কী হলো কে জানে, ঘরের থেকে বাইরে বেরোনো শম্পা যেমন ভুলে গেল। কারোর সাথে কথা বলতো না, ঘরের এক কোণে পড়ে থাকতো, খেতে দিত ঘরের এক কোণে পড়ে থাকতো, উদাস হয়ে থাকতো। সবাই ওকে বললো, শম্পা তুই একটা এত ভালো মেয়ে, তোর হলো কি, তুই একটা সাইকোলজিস্টকে দেখা। কিন্তু ও কারোর কথা শোনেনি। ওর এক বান্ধবী ছিল আমেরিকাতে, সেই আমেরিকার বান্ধবী ওকে ফোন করে বলল, তুই ডাক্তার কেন দেখাচ্ছিস না? কোন ডাক্তার দেখাবো? আরে ডক্টর বাগচিকে দেখা না, খুব ভালো সাইকোলজিস্ট। কথা মতন সে ডক্টর বাগচিকে ফোন করলো। ডক্টর বাগচি ওকে অ্যাপয়েন্টমেন্ট দিল পার্ক স্ট্রিটের একটা কফি হাউসে, টেবিল নম্বর 17। ঠিক আছে, ও কথা মতন ও সেখানে গেল, কিন্তু শম্পার মনের মধ্যে বারবার কোশ্চেন হচ্ছে, এটা কীরকম ধরনের ডাক্তার। যাই হোক, গিয়ে সে বসলো, কিন্তু সেখানে কোনো ডাক্তার নেই। শম্পা অনেকক্ষণ অপেক্ষা করলো, প্রায় টাইমের থেকে 40 মিনিট ওপর হয়ে গেল। তখন পাশে টেবিলে একজন ভদ্রলোক বসে সিগারেট খেয়েই যাচ্ছিল। সে এসে তখন শম্পাকে জিজ্ঞাসা করলো, আপনি কি ডক্টর বাগচির অপেক্ষা করছেন? বলছে, হ্যাঁ। আপনি কি করে জানলেন? আমিও ডক্টর বাগচিরই অপেক্ষা করছি। কেমন ডাক্তার বলুন তো? এক তো কফি হাউসে রেখেছে, তারপরে দেখুন তার পাত্তাই নেই। কেমন ডাক্তার বলুন তো? তো বলছি, হ্যাঁ ঠিক বলেছেন, দেখুন না আমারও খুব রাগ হচ্ছে, এটা আবার ডাক্তার হলো একটা কফি হাউসে ডেকে। ঠিক আছে, দুজনের মধ্যে ধীরে ধীরে কথাবার্তা হলো। তারপরে ওই ভদ্রলোক বললেন শম্পাকে, চলুন না, ডাক্তার যখন আসেনি কোনো ব্যাপার না, আমরা একটু গঙ্গার ধারে গিয়ে ঘুরে আসি। গঙ্গার ধারে গেল দুজন মিলে। শম্পা কোনো দিন ফুচকা টুচকা বাইরে খাবার খায় না, কিন্তু এই ভদ্রলোক এত সুন্দর ওকে চুটকুলা শোনানো, হাসানো। তারপর বললেন, চলুন না, আজকে একটু হাইজেনিক খাবার খেলাম, কি হয়েছে, বিনা হাইজেনিকে খাবার খেলে কিছু হয় না। বলে দুজন মিলে ফুচকা খাবে। এত সুন্দর সুন্দর কবিতা শোনাবে, শায়েরি শোনাবে। শম্পা খুব হাসতে থাকবে, খুব হাসতে থাকবে। দুজন মিলে ফুচকা খাবে। ফুচকা খাবার পর উনি বলবেন, চলুন না একটু গঙ্গাতে গিয়ে আমরা নৌকা বিহার করে আসি। দুজনে নৌকায় বসে গান গাইবে, খুব ঘোরাবে। পরের দিন ভদ্রলোক বলবেন, যদি কিছু মনে না করেন আপনার ঘরে গিয়ে এক কাপ কফি খেতে পারি? অবশ্যই অবশ্যই, আসুন আসুন। শম্পা তাকে ঘরে নিয়ে আসবে। ধীরে ধীরে শম্পা ভদ্রলোককে খুব ভালো লাগতে লাগবে। ভদ্রলোক ডেলি আসবে, শম্পাকে নিয়ে যাবে, ঘোরাবে, ফেরাবে, খুব ভালো লাগে। শম্পা যেন 3 দিনের ভেতরে শম্পা বদলে গেল। ওই ভদ্রলোক যেন শম্পাকে একদম জাদু করে দিল, জাদু। শম্পাকে নিয়ে ঘুরতে নিয়ে যাওয়া, শম্পাকে ভালো ভালো গল্প শোনানো, কাহানি শোনানো, রোজ নৌকায় করে ঘোরাতে নিয়ে যাওয়া। শম্পার এই সব জিনিসগুলো খুব ভালো লাগতে লাগলো। শম্পা যখন নৌকায় করে ঘুরতে যেত, গঙ্গার জল উঠে উঠে নিজের মাথায় ছিটাতো, ওই ভদ্রলোকের মাথায় ছিটকাতো, খুব আনন্দ করতো শম্পা। ধীরে ধীরে শম্পা ভালো হয়ে গেল, যেমন কি শম্পা যেমন আগের জীবনে ফেরত এলো। একদিন হঠাৎ শম্পার ল্যান্ড নম্বরে একটা ফোন এলো। শম্পা ফোনটা উঠাতেই ওপার থেকে আওয়াজ এলো, আমি ডক্টর বাগচির পিএ বলছি। চুপ করুন, অসভ্য! আপনি আমার সাথে কী করে আপনি আমাকে ফোন করতে পারেন? আপনার ডাক্তার আমার সাথে বেইমানি করেছে। না মানে আমি বলছি ডক্টর বাগচির ফিসটা আপনি পৌঁছে দিন এবার। ডক্টর বাগচির ফিস? কিসের ফিস? ডক্টর বাগচির সাথে আমার দেখাই হয়নি, ডক্টর বাগচির সাথে আমার কথাই হয়নি। আমি ডক্টর বাগচি বলছি। গঙ্গায় কে ঘোরাতে নিয়ে গেছিল আপনাকে? আপনি এখন খুশি আছেন না? আপনি বদলে গেছেন না? এটাই আমার ট্রিটমেন্ট করার তারিকা। আমি এইভাবেই সব পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করি। আপনি এখন সুস্থ, স্বাভাবিক হয়ে গেছেন। আপনি চাইলে কখনোই আমাকে নিয়ে এবারে ফুচকা খাওয়াতে আপনি নিয়ে যেতে পারেন। আপনি আমাকে, আমি ডক্টর বাগচি, আপনি আমার ফিসটা এবারে দিয়ে দেবেন।